পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আলাক নামে একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। এই পবিত্র কুরআনুল কারীমের যতগুলো আয়াত আছে, যতগুলো সূরা আছে, বলেন তো দেখি কুরআনুল কারীমের মধ্যে কয়টি সূরা আছে? কয়টি? মাশাআল্লাহ, আমার ভাই বলছেন 100 কতটি? 114টি সূরা আছে। এই 114টি সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য 6666টা আয়াত আছে। এই আয়াতগুলির মধ্যে সর্বপ্রথম যে রব্বুল আলামিন কুরআনুল কারীমের যে 5টি আয়াতে কারিমা নাযিল করেছেন, এটি হচ্ছে আজকের এই সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত। বলেন তো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতগুলি নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সর্বপ্রথম যেই সূরাগুলি, যে আয়াতগুলি নাযিল করলেন, বলেন তো দেখি কোন বিষয়ের উপর নাযিল করেছেন? নামাজের বিষয়ের উপর নাযিল করেন নাই, হজের বিষয়ের উপর নাযিল করেন নাই, যাকাতের বিষয়ের উপর নাযিল করেন নাই, সিয়ামের বিষয়ের উপর নাযিল করেন নাই। আল্লাহ তাআলা ইসলামের যে মূল স্তম্ভগুলি আছে 5টি, এই 5টি স্তম্ভের মধ্যে কোনো একটিও নাযিল করেন নাই। এমন একটি বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নাযিল করলেন। ওই বিষয়গুলি আমাদের জন্য গুরুত্বপূর্ণ আছে না নাই? আল্লাহ নামাজের কথা বলেন নাই, সর্বপ্রথম সূরা, সর্বপ্রথম। আমরা তো মনে করেছিলাম যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? নামাজ। আমাদের ধারণা মতে নামাজের কথা আগে আইতো, তাই না? না হলে যাকাতের কথা আইতো, না হলে রোজার কথা আইতো। হ্যাঁ, ঠিক না? আপনি ঠিক। কিন্তু আল্লাহ তাআলা এমন একটি বিধান, এমন কি বিষয়ের প্রতি সর্বপ্রথম নাজিল করে জানিয়ে দিলেন, যেটা সর্বপ্রথম কথা আল্লাহ তাআলার এমন কিছু বিষয়ের আলোচনা শোনার দরকার আছে না নাই? শুনবেন তো ইনশাআল্লাহ? তাহলে দেখেন আল্লাহ তাআলা এমন একটি নীতির কথা বললেন, যেটার নাম হচ্ছে শিক্ষা। নাম কি? শিক্ষা ব্যবস্থার কথা আল্লাহ তাআলা সর্বপ্রথম নাজিল করলেন। কারণ মানুষ শিক্ষার মাধ্যমে যেই পরিমাণ মানুষের পরিবর্তন ঘটবে, এমন কোন আমল নাই যে আমলের মাধ্যমে এই পরিমাণ পরিবর্তন ঘটবে। চিল্লা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ তাআলা এই শিক্ষার ব্যাপারে বললেন। আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, যেই প্রভু সৃষ্টি করেছেন। কাদেরকে? মানুষদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী আল্লামা বিল কলম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, যে আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন কোথা থেকে? জমাট, রক্ত থেকে। এই প্রথম আয়াতের ব্যাখ্যায় যদি আমি বলি যে আল্লাহ তাআলা বলেছেন পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে কার নামের পড়ার কথা বলছেন? আল্লাহ তাআলা। আমাদের সৃষ্টি করেছেন কে? আর পড়তে বলেছেন কার নামে? বুঝা গেল? শিক্ষা হচ্ছে মানুষের পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। একজন মানুষ শিক্ষার কারণে দামি হয়। চিল্লা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর এবার ফেরেশতারা বলল, আল্লাহ আপনি আদম সৃষ্টি করেন না। কারণ যদি আমরা হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা থাকতে আপনি আদম আবার সৃষ্টি করতেছেন, দরকার নাই। তারা পৃথিবীর মধ্যে মারামারি করবে, কাটাকাটি করবে, তারা ফিতনা ফাসাদ জড়াবে, রক্তপাত করবে। অতএব তাদের চাইতে আমরাই ভালো আছি, যত ইবাদত দরকার আমরাই করে দিব। আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা আমি রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। এরপরে আল্লাহ তাআলা আল্লামা আদম আল আসমা
আকুল্লাহা, ফেরেশতারা যেহেতু এই কথা বললেন, এই জন্য ফেরেশতাদের এই কথার উপরে একটা যুক্তি দাঁড় করার দরকার আছে না? না, আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, তোমরা যেহেতু বলছো যে মানুষ সৃষ্টি করার দরকার নাই, আমরাই যথেষ্ট, তাহলে তোমাদের সামনে প্রমাণ হোক মানুষরা বেশি দামি না তোমরা বেশি দামি, মানুষদের বেশি যোগ্যতা না তোমাদের বেশি যোগ্যতা, প্রমাণ করার দরকার আছে না? না, আল্লাহ তাআলা বললেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাইহা উলাই ইন কুনতুম সাদিকিন। ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা রে বলো তো দেখি, তোমরা যেহেতু বলছো তোমরাই দামি এবং তোমরাই সবকিছু করবা, তোমাদের যেহেতু মর্যাদাপূর্ণ মনে করছো, তাহলে বলো তো দেখি পৃথিবীর মধ্যে আমি রব্বুল আলামিন কি কি সৃষ্টি করেছি, কত মাখলুকাত সৃষ্টি করেছি বলো, সবটির নাম বলো। ফেরেশতারা বলল আল্লাহ ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ, আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনি যতটুকু আমাদেরকে শিখাইছেন আমরা তো অতটুকুই শিখছি, আমরা তো তাদের নাম বলতে পারি না। এরপর আদম আলাইহিস সালামকে বললেন, আদম দাঁড়াও, আপনি বলেন। আদম আলাইহিস সালাম পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত সমুদ্রের ওই মাছ থেকে পিপি, গর্তের পিপিলি থেকে সমুদ্রের মাছ পর্যন্ত পৃথিবী এবং জল স্থলে যা কিছু রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই সব কিছু প্রত্যেকটা প্রাণীর নাম আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এবার সামনে যখন দাঁড়িয়ে বললেন, আদম তুমি বলো কি কি আমি সৃষ্টি করেছি। এবার আদম শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে টপ 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 করে সব কিছু বলে দিল। এবার ফেরেশতারা মাথা হেট করলো। ফেরেশতারা বলল, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা কিছু জানি না, আপনি তো বিচারকের বিচারক, আপনি তো মহাপ্রজ্ঞাময় প্রকৌশলী, আপনি সব কিছু জানেন। আল্লাহ আপনি যেটা ভালো মনে করছেন এটাই সঠিক, আমরা যেটা মনে করছি এটা সঠিক নয়। বলতেছিলাম ভাইরা আমার, আদম আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা বিদ্যা শিক্ষা দিলেন, আর এই বিদ্যার কারণেই আদমকে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বানিয়ে দিলেন। চিল্লায়া বলেন ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল আদম কেন শ্রেষ্ঠ হলেন, কিসের মাধ্যমে? পড়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? জ্ঞান শিখার মাধ্যমে। এবার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে ফেরেশতারা, তোমরা যেহেতু স্বীকার করে নিয়েছো যে তোমাদের চাইতে আদম বেশি দামি, আদম বেশি জ্ঞানী, আদমের বেশি যোগ্যতা আছে, অতএব তোমরা সকলেই মিলে কি করো, আদমকে সিজদা করো। বলেন সুবহানাল্লাহ। সকলেই সিজদা করলেন ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার, শুধুমাত্র একজন ব্যক্তি সিজদা করলো না, তার নাম কি? ইবলিস। ইবলিস তখন কি হয়ে গেল? খান্নাস হয়ে গেল। ইবলিস আর ইবলিস থাকলো না, কি হয়ে গেল? সে আল্লাহর অভিশপ্ত হয়ে গেল। এই ইবলিস মনে করেছিল কি বলে, আমার সামনে আদমকে সাইনা ফাইনা, আদমকে কি বানালো, এরকম মূর্তির মতো করে বানায় আদমকে আল্লাহ তাআলা রূহ ফুঁক দিয়ে আমার সামনে বানালো, আর আমি এতদিন ধরে ইবাদত করতেছি, আমারে মূল্যায়ন না করে মূল্যায়ন করলো কাকে? আদমকে। আমি আদমকে সিজদা করতে পারবো না। যখন আল্লাহ তাআলা একটা নির্দেশকে অমান্য করার কারণে আজকে ওই ফেরেশতা লিডার হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে কি বানায় দিলেন? সবচেয়ে নিকৃষ্ট বানায় দিলেন। চিল্লায়া বলেন ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল যে আদম আলাইহিস সালামকে যে বিদ্যা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছিলেন, ওই বিদ্যা আমাদের শেখার দরকার আছে না নাই? ভাইরা আমার, এই শিক্ষা ব্যবস্থার কথা রব্বুল আলামিন বললেন যে বান্দারা বলেন তো দেখি আমাদের সমাজে শিক্ষা আছে না নাই? প্রত্যেকটি ঘরে ঘরে মাস্টার্স পাস, এমএ পাস, ডিগ্রিধারীর পোলাপানের এরকম কম না বেশি? প্রত্যেকটা ঘরে ঘরে অনেক শিক্ষিত পোলাপান আছে। বলেন তো দেখি শিক্ষার হার বেশি হওয়ার পরেও আমাদের সমাজের দুর্নীতি বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? ঘরে ঘরে ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, বলেন ঠিক না ঠিক? ঘরে ঘরে এরকম ভাবে জজ তৈরি হচ্ছে, ব্যারিস্টার তৈরি হচ্ছে। আমি তো মনে করি, আমার রিসার্চ আমি বলেছি, পুরা পৃথিবীর মধ্যে যেই পরিমাণ শিক্ষিত আছে এর চাইতে শিক্ষিতর হার বাংলাদেশে বেশি। যুক্তরাষ্ট্রে, বিভিন্ন উচ্চ রাষ্ট্রে এই পরিমাণ উচ্চ শিক্ষিত নাই। তারা আছে 8 পাস,
তারা এসএসসি পাস, কিন্তু আমাদের যে বাংলাদেশে মাস্টার্স পাসের পোলাবানের অভাব নাই। বলেন তো দেখি, এই মাস্টার্স পাস পোলাবানে বাড়িতে গিয়ে বাপ মায়ের সে জমি ভিটা পর্যন্ত বিক্রি করে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ায়, এখন বাড়িতে বাপ মায়ের বোঝা হয়ে আছে এমন সন্তান আমাদের সমাজে কম না বেশি? বোঝা গেল ঘরে ঘরে শিক্ষিত জন্ম নিয়েছে, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার কোনো সংস্কার হয় নাই। কারণ বোঝা গেল যে শিক্ষার প্রয়োজন ছিল, ওই শিক্ষা না শিখে সে দুনিয়াবি শিক্ষা অর্জন করেছে। চিল্লা বলেন ঠিক না ঠিক? কারণ শিক্ষিত হওয়ার পরে একজন চোর যখন দেখবেন আপনার একটা মোবাইল চুরি করে নিয়ে গেছে, দেখবেন শিক্ষিত যে ব্যক্তি, ওই ব্যক্তি কলমের খোসায় মোবাইল না কোটি কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করে দেয়। বলেন ঠিক না ঠিক? আমাদের সমাজে এমনও অনেক ইঞ্জিনিয়ার পাওয়া যায় যে ইঞ্জিনিয়ার গুলো কলমের খোসা দিয়ে এই রাস্তার রডগুলো সব মাইরে দেয়। এমন আছে না নাই? আমাদের সমাজে অনেক এমন লোক আছে যারা শিক্ষিত মানুষ, কলমের খোসা দিয়ে হাজার হাজার কোটি টাকা মেরে দেয়। বলেন ঠিক না ঠিক? কিন্তু সমাজের ভিতরে চোরের বিচার হয়, মোবাইল চুরির বিচার হয়, এই থালি চুরির বিচার হয়, এরকম ছোট ছোট চোরের বিচার হয়, কিন্তু সমাজের মধ্যে কোটি কোটি টাকা যারা চুরি করে এদের কোনো বিচার সমাজ রাষ্ট্র করে না। বলেন ঠিক না ঠিক? এই জন্য বোঝা গেল এটা হচ্ছে দুনিয়াবি শিক্ষা। এই শিক্ষার সাথে রবের কোনো সম্পর্ক নাই। কার সম্পর্ক নাই? রবের কোনো সম্পর্ক নাই। কিন্তু যে শিক্ষার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, যেই প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছে। চিল্লা বলেন ঠিক না ঠিক? এই শিক্ষাগুলোতে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, কলেজ এগুলোতে হচ্ছে না, মাদ্রাসায় হয়। চিল্লা বলেন এই শিক্ষা কোথায় হয়? প্রভুর নামের শিক্ষার কথা কোথায় বলা হয়েছে? আল কোরআনের মধ্যে বলা হয়েছে। আর এই আল কোরআন কোথায় শিক্ষা করা হয়? মাদ্রাসার ভিতর। কিন্তু ভাইরা আমার, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষার কথা আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। মানুষ যখন অসভ্যতায় ছিল, মানুষ যখন জাহিলিয়তের অবস্থায় ছিল, ওই সময় এমন একটি সময়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটে গেল। যখন জাহিলিয়ত এমন অবস্থায় পৌঁছে গেল, ঘরে ঘরে এই জাহিলিয়ত এমন অবস্থায় পৌঁছে গিয়েছে, ভাই ভাইয়ের সাথে ভাইয়ের মর্যাদা দেয় নাই। এমনকি এক বাড়ির ছাগল এবং উট যদি অপর বাড়িতে যাইতো, এই হিংসার কারণে তারা বছরের পর বছর, শত বছর পর্যন্ত এই কারণেই যুদ্ধের মধ্যে লিপ্ত হতো। বলেন ঠিক না ঠিক? মানুষের মানবতা তখন ছিল না, মানুষের আন্তরিকতা তখন ছিল না। কিন্তু এমন একজন, ওই সময়ের মধ্যে এমন একজন মহানায়ককে আল্লাহ রাব্বুল আলামিন আবির্ভাব ঘটিয়ে দিলেন, যার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আসার পরে যখন দেখলেন অবস্থা একেবারে খারাপ, এই সমাজ কিভাবে পরিবর্তন করা যায়, কার মাধ্যমে করা যায়, তখন তিনি চিন্তা ভাবনা করতে লাগলেন। চিন্তা করতে করতে তিনি সব সময় একা একা থাকার একটা চিন্তা ভাবনা শুরু হয়ে গেল। তেনার কাছে যখন ওহির সূচনা হয়ে গেল, প্রথমে ওহির সূচনার মধ্যে তিনি ঘুমের মধ্যে যা কিছু দেখতেন, স্বপ্ন দেখতেন, সেটাই বাস্তবায়ন হতো। কিন্তু প্রকাশ্যভাবে যখন ওহি আসলো, তিনি হিরা গুহার মধ্যে তিনি এভাবে যখন মগ্ন হতে লাগলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে খাবার নিয়ে, পানি নিয়ে যখন তিনি ওই যে হিরা গুহার মধ্যে অবস্থান করতে লাগলেন, ওই হিরা গুহাতে আমি গিয়েছিলাম, এত উঁচু লম্বা, ওখানে হাজার হাজার ফিট উঁচা, এই জায়গার মধ্যে কিভাবে একজন মহিলা হযরতুল খাদিজাতুল কুবরা তিনি খাবার নিয়ে যাইতেন, এটা আমি নিজেই তাগড়া যুবক জোয়ান হওয়ার পরেও সাহস করি নাই যে ওখানে আমি কিভাবে উঠবো। কিন্তু ওই জায়গার মধ্যে তখন তো রাস্তা পথ ছিল না, এখন তো ওই সিঁড়ি দেওয়া আছে, কিন্তু ওই সময় সিঁড়িটির কোনো কিছুই ছিল না। ওই জায়গার মধ্যে তিনি খাবার নিয়ে যাইতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যাইতেন। বলে সুবহানাল্লাহ, কি প্রেম, কি ভালোবাসা ছিল হযরত খাদিজা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বলতেছিলাম
ওই পরিবেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মগ্রহণ করার পরে তিনি যখন নবুয়ত প্রাপ্ত হবেন, এই সময় সর্বপ্রথম তেনাকে শিক্ষা দেওয়া হলো যে মুহাম্মদ, আপনি পড়ুন আপনার প্রভুর নামে, যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন, গোটা মানব জাতিকে সৃষ্টি করেছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই প্রভুত্বর কথা আল্লাহ তাআলা সৃষ্টির প্রথমে বললেন, কারণ এই রবের সাথে যদি সম্পর্ক একজন রাজনীতিবিদের সাথে না থাকে, তাহলে ওই রাজনীতিবিদ যত রাজনীতি করবে ওই রাজনীতির কোনো সওয়াব হবে না। বলেন ঠিক না ঠিক? কিন্তু রবের সাথে যখন একজন রাজনীতিবিদের সম্পর্ক থাকবে, ওই রাজনীতিবিদ যত কাজ করবে সমস্ত কাজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই রবের সাথে যখন একজন সাধারণ মানুষের সম্পর্ক থাকবে, ওই সাধারণ মানুষ, পৃথিবীর কোন সাধারণ মানুষ থাকবে না। দুনিয়া এবং আসমানের মধ্যে যা কিছু আছে, এই সব চাইতে উৎকৃষ্ট ব্যক্তি আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই রবের কথা আল কোরআনুল কারীম যখন আমার মধ্যে আপনার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আল কোরআনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই জন্যই, এই সমাজ থেকে, মানুষ থেকে, রাষ্ট্র থেকে সমস্ত জাহালতকে দূর করে, সমস্ত অন্ধকার থেকে দূর করে আলোর এক দিশারি জান্নাতের রাস্তা তাদেরকে শর্টকাট দেখানোর জন্য আল্লাহ তাআলা আল কোরআন বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন হে নবী, আপনার নিকট আমি এই কোরআনুল কারীম এজন্যই নাজিল করে দিয়েছি যাতে করে মানুষদেরকে অন্ধকারের রাস্তা থেকে আপনি তাদেরকে আলোর রাস্তা দেখাইতে পারেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আপনাদেরকে দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন যে প্রতীক আপনারা চিনেন। প্রতীক ছিলেন আপনারা? প্রতীক কাকে বলা হয়? যে প্রতীক রাস্তার মধ্যে চলে, যে লোকটি রাস্তার মধ্যে চলে তাদেরকে কি বলা হয়? প্রতীক বলা হয়। আপনাদেরকে দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন, রাস্তার মধ্যে যেই প্রতীক চলে দেখবেন প্রতীকের কাছে যদি লাইট না থাকে, অন্ধকার, ঘন আচ্ছন্ন অন্ধকারের মধ্যে, অমাবস্যার রজনীর মধ্যে ঘোর অন্ধকার, এই অন্ধকারের মধ্যে যদি প্রতীক চলে, প্রতীকের হাতে যদি লাইট না থাকে, আলো না থাকে, রাস্তার মধ্যে আলো যদি না থাকে, দেখবেন ওই প্রতীক চলার জন্য কষ্ট হবে কি হবে না? ওই প্রতীক উঁচা নামা জায়গার মধ্যে হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকে কি থাকে না? পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে, পোকা মাকড় কামড় দেওয়ার সম্ভাবনা থাকে কি থাকে না? ওই প্রতীক যেমন লাইট না থাকার কারণে, আলো না থাকার কারণে সে তার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছতে পারবে না। কেউ অনিশ্চিত সে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছতে পারবে না। বলেন ঠিক না ঠিক? পক্ষান্তরে তার বিপরীতে যেই প্রতীকের হাতে লাইট আছে, আলো আছে, যেই প্রতীকের হাতে দেখবেন লাইট আছে, ওই উঁচা নামা জায়গার মধ্যে সে চলতে কষ্ট হবে। দেখে দেখে সে উঁচা নামা জায়গাগুলি নিয়ন্ত্রণ করে সে আলো দিয়ে দেখে দেখে সে তার যত গভীর হোক না কেন, রাত্র যত গভীর হোক না কেন, আলো থাকার কারণে, ওই লাইট থাকার কারণে, রাস্তার মধ্যে আলো থাকার কারণে, তার কাছে আলো থাকার কারণে ওই ব্যক্তি দেখবেন যত বড় কঠিন রাস্তা হোক না কেন, সে ধীরে ধীরে সে তার রাস্তাগুলোকে অতিক্রান্ত করে তার গন্তব্য স্থল পর্যন্ত পৌঁছতে পারবে। বলেন ঠিক না ঠিক? এই জন্য আপনারা বললে বুঝতে পারবেন, যে মানুষের কাছে আল্লাহর এই কোরআনের জ্ঞান আছে, এই কোরআনের জ্ঞান থাকার কারণে এই কোরআন দিয়ে দেখে দেখে দুনিয়ার অন্ধকার পাড়ি দিয়ে, দুনিয়ার জগৎ পাড়ি দিয়ে, কবরের জগৎ পাড়ি দিয়ে, হাসর পাড়ি দিয়ে, মিজান পাড়ি দিয়ে, পুলসিরাত পাড়ি দিয়ে আল্লাহ তাআলার সেই জান্নাতুল ফিরদাউস পর্যন্ত এই কোরআন দিয়ে দেখে দেখে এসে জান্নাতুল ফিরদাউসে অনায়াসে চলে যাবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? কিন্তু যার কাছে আল্লাহর কোরআন নাই, ওই
ব্যক্তি দুনিয়াটা একটা অন্ধকারের মতো হয়ে যাবে। দেখবেন আমাদের বাড়িঘর দেখবেন বহুদিন বসবাস করার না করার কারণে দেখবেন একজন বাড়ি বানালো কিন্তু সে 10 বছর বাড়ির মধ্যে আসে নাই। বলেন তো দেখি ওই বাড়িটা পোকা মাকড় মাকড়াসায় একেবারে ঘিরে ফেলবে। চিল্লা বলেন ঠিক না ঠিক? আসার পরে কিন্তু ব্যবহার করো উপযোগী সে বাড়ি থাকবে না, কারণ ওই বাড়িটা চিকা পোকা মাকড় এসে শিয়াল কুকুর এসে বাড়িটাকে ভরপুর করে ফেলবে। ওই বাড়িটা যেমন একটা ভয়ঙ্কর, যে ব্যক্তির ভিতরে কোরআন নাই, কোরআনের জ্ঞান নাই, কোরআনের এলেম নাই, ওই ব্যক্তির জীবনটা তার চাইতে বেশি ভয়ঙ্কর। চিল্লা বলেন ঠিক না ঠিক? এই জন্য ভাইরা আমার, আমাদের এই কুরআনুল কারীম যদি আমার ব্যক্তিগত জীবনকে আমি কোরআন দিয়ে সাজাতে পারি, তাহলে আমার জীবনটা আলোকময় জীবন হবে। আমি আমার এই জীবনটা দুনিয়ার জীবন পাড়ি দিয়ে বিনা হিসাবে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো। চিল্লা বলেন ঠিক না ঠিক? আমি আমার ফ্যামিলিকে যদি কোরআন অনুযায়ী কোরআনের প্রত্যেকটা বাণী শিক্ষা দেই, কোরআন হাদিসের এই মাদ্রাসাগুলির ভিতরে গিয়ে যখন কোরআনের পূর্ণাঙ্গ জ্ঞান যখন তাদের ভিতরে ঢুকিয়ে দিব, আমার ফ্যামিলিটা বলেন তো দেখি জান্নাতি ফ্যামিলি হবে না জাহান্নামী ফ্যামিলি হবে? চিল্লা বলেন কোন ফ্যামিলি হবে? আমার জন্য জান্নাতের রাস্তা সহজ হবে না কঠিন হবে? কিন্তু ভাইরা আমার, যেই ব্যক্তি যেই ফ্যামিলির মধ্যে কোরআন নাই, দেখবেন আমরা মুসলমান আছি কিন্তু বাড়ির মধ্যে কোরআন নাই, এমন ফ্যামিলি আছে না নাই? আমি মুসলমান দাবি করি, বড় ইমানদার দাবি করি, আমি কোরআন পড়তে পারি না, এমন মুসলমান কি এই পাথারিয়া গ্রামের মধ্যে আছে? আছে? নাই মনে হয়। আপনাদের আওয়াজ শুনে মনে হলো যে আপনারা সকলেই আল্লাহওয়ালা, সকলেই আল কোরআনওয়ালা, সকলেই কোরআন পড়তে পারেন। চিল্লা বলেন ঠিক না ঠিক? ব্যাঠিকের পক্ষে কে কে হাত দণ্ড দেখি, আর সঠিকের পক্ষে কে 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 কোরআন পড়তে পারেন এই যুগের মধ্যে হাত দণ্ড দেখি। আচ্ছা হাত নামান। তার মানে বোঝা গেল যে এখানে যে সংখ্যা আছে আর চাইতে বেশি করে মানুষ আমরা কোরআন পড়তে পারি না। চিল্লা বলেন ঠিক না? ভাইরা আমার, মৃত্যুর আগ পর্যন্ত হলেও যেভাবেই হোক না কেন আপনাকে কোরআন শিখতেই হবে। এটা বলেন ফরজ না নফল? আমরা তো মনে করছি নফল, তাই না? তিউরুক কোরআন শরীফ তো শিখবো হুজুররা, কোরআন শরীফ তো শিখবো হাফেজরা, কোরআন শরীফ তো শিখবো আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব, আমাদের মসজিদের ইমাম সাহেব, আলেম ওলামাদের জন্য কোরআন শরীফ, আমাদের জন্য কি আর কোরআন শরীফ? এমন চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে না নাই? আছে না নাই? এই যে আপনাদের সামনে বাড়ির সামনে একটা মাদ্রাসা, যদিও তো এই মাদ্রাসার ভিতরে মাদ্রাসাকে মূল্যায়ন করা হয় না, বলেন ঠিক না ঠিক? এখানে যদি একটা ভার্সিটি থাকতো, বলেন তো দেখি মানুষ এই ভার্সিটিকে মূল্যায়ন কম করতো না বেশি করতো? কেমন মূল্যায়ন করতো জানেন? ভার্সিটির একজন টিচারের কমসে কম বেতন 60 থেকে 70,000 টাকা থাকতো, বলেন ঠিক না ঠিক? এই ভার্সিটির একটা সুইপারের বেতন সরকারি হইতো। হ্যাঁ বলেন ঠিক না ঠিক? যে বাথরুম পরিষ্কার করে, যে ঝাড়ু দেয়, ওর বেতনও কি থাকতো? সরকারি থাকতো। কিন্তু আমাদের দুঃখ আফসোস হলো জাতির সবচাইতে শ্রেষ্ঠ সন্তান যারা বানায় দেয়, যে মাদ্রাসাগুলির মধ্যে জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান জন্ম হয়, যে মাদ্রাসাগুলির মধ্যে আমার জান্নাত এবং জাহান্নাম যাওয়ার, জান্নাত এবং জাহান্নাম যাওয়ার একমাত্র কারণ হলো এই আলেম ওলামা, বলেন ঠিক না ঠিক? কিন্তু ওই মাদ্রাসাগুলির মধ্যে 500 টাকা 1000 টাকা দেওয়ার মতো তো লোক নাই। আর রাষ্ট্রে দেখবেন, রাষ্ট্রের যারা অধিনায়ক আছে, যারা রাষ্ট্র পরিচালনা করে, দেখবেন সব জায়গায় অনুদান আছে, কিন্তু এই কোরআনের জায়গা মাদ্রাসাগুলির মধ্যে অনুদান এসে তাদের অনুদান শেষ হয়ে যায়, বলেন ঠিক না ঠিক? তখন তারা অভাবের মধ্যে পড়ে। তারা বলে যে হুজুর আমরা তো খুব অভাবে আছি, এত বড় রাষ্ট্র চালায়, মাদ্রাসাগুলির মধ্যে কিভাবে আমরা দিই? কিন্তু দেখা গেছে এই মাদ্রাসার পরিবর্তে খ্রিস্টানদের গির্জা দেখবেন, তাদের গির্জাগুলি অনেকে আছে সরকারি ভাবে চলে।
আপনারা দেখেছেন না, আমি দেখেছি কোটি কোটি টাকা রাষ্ট্র বহন করে, হিন্দুদের কেউ কোটি কোটি টাকা রাষ্ট্র বহন করে, কিন্তু আমরা 98% মানুষ মুসলমান থাকার পরেও এই দেশের মধ্যে মুসলমানদের ভোট দিয়ে তারা সরকার নির্বাচিত করে, কিন্তু আমাদের মাদ্রাসাগুলি মসজিদগুলো তারা সরকার অনুদান থেকে আমাদেরকে দূরে রাখে, বঞ্চিত করে দেয়। বলেন ঠিক না বেঠিক? খারাপ কথা বললাম না, ভালো কথা? বাস্তব না অবাস্তব? বুঝা গেল? জায়গা মতো আমরা বুঝতে পারি নাই, যদিও তো 98% মানুষ মুসলমান, কিন্তু এখনো পর্যন্ত এই কুরআনুল কারীমকে রাষ্ট্রের মধ্যে নিয়ে যেতে পারি নাই। চিল্লা বলেন ঠিক না বেঠিক? কারণ কুরআন দিয়ে যদি আজকের রাষ্ট্র পরিচালনা হতো, আজকের প্রত্যেকটা মানুষ অধিকার পাইতো কি পাইতো না? গরিব দুঃখী অসহায় মানুষ পৃথিবীর মধ্যে থাকতো না, দুনিয়ার মধ্যে থাকতো না। তাদেরকে যাকাত দিয়ে তাদেরকেও ধনী বানানোর ব্যবস্থা ইসলাম করতো কি করতো না? সেদিকে যাব না, কারণ ওদিকে গেলে বলবে হুজুর রাজনীতি করে। বলেন ঠিক না বেঠিক? তাই অনেকে বলতেছেন হুজুর রাজনীতিতে গেলেন কে, জান্নাত আর জাহান্নামের কথা বল। বলেন ঠিক না বেঠিক? যাক, বাস্তব কথাগুলো বলা যাবে না। বলতেছিলাম ভাইরা আমার, আজকের এই মাদ্রাসাগুলির অধঃপতন, রাষ্ট্রের থেকে কোনো সহযোগিতা করা হয় না। আপনারাও যদি সহযোগিতা না করেন, মাদ্রাসাগুলি টিকবে না, শেষ হয়ে যাবে। এই এলাকার মধ্যে এটা একটা গৌরব। বলেন ঠিক না বেঠিক? এই এলাকার প্রত্যেকটা মানুষের জন্য এটা হচ্ছে রহমত। চিল্লা বলেন ঠিক না বেঠিক? এই মাদ্রাসাগুলির মধ্যে মাদ্রাসা আছে বলে আমার সন্তান কুরআনুল কারীম পড়তে পারছে। বলেন ঠিক না বেঠিক? যদি এই মাদ্রাসার এখানে না থাকতো, শত শত মানুষ, শত শত ছেলে মেয়ে তারা স্কুলমুখী হয়ে যেত। চিল্লা বলেন ঠিক না বেঠিক? এই নুরানি মাদ্রাসার মধ্যে আরবি পড়ানো হয়, বাংলা পড়ানো হয়, কুরআনুল কারীমের শ্রেষ্ঠ তালিম দেওয়া হয়, যে কুরআনুল কারীমের শ্রেষ্ঠ নিয়ামত পড়ানো হয়। এই নিয়ামত দিয়ে সে দুনিয়ার জগৎ পাড়ি দিয়ে আখিরাতে তার দলবল সহ, তার ফ্যামিলি সহ, তার মা বাবা সহ সকলকে নিয়ে সে জান্নাতের মধ্যে চলে যাবে। চিল্লা বলেন ঠিক না বেঠিক? আমরা কি জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? কে কে জাহান্নামী হতে চান হাত উঠান। কেউ চান না? কে কে জান্নাতি হতে চান হাত উঠান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। রাসূলুল্লাহ বলেছেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফাইন্না মানজিলাকা ইনদা আখিরিল আয়াতিন তাকরাউহা। যে ব্যক্তি কুরআনুল কারীম তার সন্তানদেরকে শিক্ষা দিয়েছে, কোরআনের একজন ছোট্ট হাফিজ কুরআন বানিয়েছে, ওই কুরআনুল কারীম হাফিজকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই হাফিজ কুরআন, এই কুরআন পড়নেওয়ালা, কোরআনের উপর আমল করনেওয়ালা, তুমি আজকে হাসরের ময়দানে তুমি পড়ো, যতগুলো আয়াত পড়বে এতগুলো তারা বিশিষ্ট জান্নাত আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাফিজ কুরআনকে, শুধু তাই নয়, হাফিজ কুরআনকে তো আল্লাহ তাআলা দিবেন, হাফিজ কুরআনের মা বাবাকেও, তাদেরকেও জান্নাতের সর্বশ্রেষ্ঠ স্থান দিয়ে দিবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে হাফিজ কুরআন হতে, হাফিজ কুরআনের মা বাবা হয়ে দুনিয়া থেকে ইন্তেকাল করতে চাই কি চাই না? সকলে মা বাবা সন্তানদেরকে হাফিজ কুরআন বানাবেন তো ইনশাআল্লাহ? অন্তত তৃতীয় শ্রেণী পর্যন্ত আপনার সন্তানদেরকে এই নুরানিতে দিবেন, এজন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলতেছিলাম ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের এই শিক্ষা যাদের মধ্যে আছে, পৃথিবীর এমন কোন শিক্ষা নাই যে কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হবে এদের চাইতে শ্রেষ্ঠ শিক্ষা পৃথিবীর মধ্যে নাই। চিল্লা বলেন ঠিক না বেঠিক? যতই আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আর ব্যারিস্টার বানান না কেন, জজ বানান, ডিসি বানান, এসপি বানান, এনআইসি বানান, যা কিছু বানান না কেন, আমরা তো মনে করি আমার একটা সন্তানকে যদি ডিসি বানাইতে পারতাম, আমার চাইতে গর্ববোধ বাবা মা দুনিয়ার মধ্যে কেউ নাই। এমন মনোভাব আমাদের মধ্যে আছে না নাই? অনেকে মনে করে আমার সন্তান ডাক্তার, এমন বাহাদুরি কথা বলে কি বলে না? পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি কুরআনুল কারীম পড়ে এবং পড়ায়। চিল্লা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের মার্কাজ, এই মার্কাজকে
যারা সহযোগিতা করবে, যারা ব্রেন দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করবে, আর্থিকভাবে সহযোগিতা করবে, হুজুরকে অন্তত না পারলেও একটু পাশে বসাইয়া একটু ভালো পরামর্শ দিবে, ভালো কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ওই হুজুরের সঙ্গে, হাফেজদের সঙ্গে, মাদ্রাসার তালবে ইলমদের সঙ্গে একই সাথে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাখবেন। চিল্লা বলেন ঠিক না বেঠিক? করবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসার সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? নাকি বিরোধিতা করবেন? কোনটা করবেন? সহযোগিতা করা বড় কঠিন, বিরোধিতা করা বড় মজা। বলেন ঠিক না বেঠিক? এমন মানুষ আছে না না কি হুজুর মাদ্রাসা দিয়েছে, এখান থেকে হাজার হাজার মানুষ কোরআনে হাফেজ হবে, তারা আমার ছেলে মেয়ে হবে, এর দরকার কি? হুজুর তো টেকা টোকা নিয়ে পাতালিয়া গ্রাম থেকে চলে গেল। এমন চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে না? আপনাদের এখানে না থাকলেও অন্য জায়গায় আছে। এই জন্য ওই ব্যক্তি সবচাইতে, আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তি আমার উম্মত না যে ব্যক্তি আলেমদেরকে ইজ্জত না করেছে। অর্থাৎ রাসূল বলেছেন, তুমি নিজে আলেম হও, না হলে আলেমের কি হও? সহযোগী হও, ছাত্র হও। এটাও যদি না পারো, অন্তত এতটুকু করো না যে আলেমের একজন কি হও? মুহাব্বির হও, সহযোগী হও। যদি হতে পারো তাহলে আল্লাহ রাসূল বলছেন তুমি আমার কি? একজন উম্মত, উম্মতের গণ্য তুমি হবা। কিন্তু আজকের সমাজ এত খারাপ হয়ে গেছে যে আমরা আজকে আলেম ওলামাদের সহযোগিতা দূরের কথা, তাদের বিরোধিতা করতে একটু পরিমাণ কৃপণতা করি না। বলেন ঠিক না ঠিক? এই জন্য ভাইরা আমার, সময় কি শেষ হলো? এই জন্য ভাইরা আমার বলতেছিলাম যে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন পড়ে এবং পড়ায়। যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ওটাই, যেটা হচ্ছে কোরআনুল কারীম পড়ানো হয়। বলেন ঠিক না ঠিক? এই জন্য যা কিছু আপনাদেরকে বুঝাইতে আমি চাইলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে এই পড়ার কথা বলেছেন, প্রথমে এই পড়ার কথা বলেছেন। কারণ কি? এই যদি এই পড়াটা, এই কোরআনের পড়াটা প্রত্যেকটা মানুষের অন্তরে থাকতো, আজকের এই মানুষ জাহলত থেকে দূর হয়ে তারা আজকে এই বিশ্ববিদ্যালয়, ভার্সিটি, কলেজের দিকে মুখী না হয়ে তারা আজকে মাদ্রাসা মুখী হয়ে তাদের প্রত্যেকটা সন্তানদেরকে হাফেজ না বানাইতে পারলেও, আলেম না বানাইতে পারলেও নিজে দিন শিখতো এবং সন্তানদেরকে দিন শিক্ষা করাইতে। বলেন ঠিক না ভাই ঠিক? রাজি আছেন তো ইনশাআল্লাহ? মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আলেমদের বিরোধিতা করব না, এই কথার সাথে কে কে একমত আছেন? হাত উঠান তো দেখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলেমদের সাথে একই সাথে আল্লাহ তাআলা একই জান্নাতের মধ্যে রাখুক। চিল্লা বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার উস্তাদ এখানে আসছেন এবং ওনারা আলোচনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যতটুকু কথা বললাম এবং আপনারা শ্রবণ করলেন, সকলকেই এই কথাগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।